প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কিভাবে যায় সেই বিষয়টা দেখব। তো প্রথমে আমরা একটি অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যায় যাব। তো আমরা আজকে অক্টাল থেকে ডেসিমেল এর রূপান্তর শিখব আমরা। আমরা একটা অক্টাল সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা নিলাম আমরা 507, এটা অক্টালে। তো এটা দশমিকে কত? তো আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতিতে বেস 8, অর্থাৎ এখানে 8টা ডিজিট আছে। তো আমরা এই কারণে এই যে অক্টাল সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো আছে 5, 0, 7, এর সাথে আমরা 5-এর পরে 2টা ডিজিট আছে, তো এই জন্য 8 এর পাওয়ার হবে 2, 8 স্কয়ার প্লাস 0 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস 7 ইন্টু 8 টু দি পাওয়ার 0। তো আমরা লিখতে পারি 5 ইন্টু 64, 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে সেটা 0 হবে, প্লাস 7 ইন্টু 1। তাহলে আমরা কম্পাউন্ড মোডে গেলাম। 5 ইন্টু 64 এখানে হবে 320 প্লাস 0 প্লাস 7, অর্থাৎ এটা হলো 327। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির 507 এটা দশমিক সংখ্যা পদ্ধতিতে হবে 327, অর্থাৎ এভাবে আমরা লিখতে পারি 507, এটা অক্টাল সংখ্যা পদ্ধতির একটি সংখ্যা, এটা হবে 327, এটা ডেসিমেলে 327। বিষয়টা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে যাচাই করে নিতে পারি, বা আমরা যদি এমসিকিউতে আসে সরাসরি আমরা এটা করতেও পারি। তো সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমরা বেস মোডে যাব। ধাপ 1, এখানে বেস মোডে যেতে হবে। বেস মোড এ যাবে। তারপরে যেহেতু এখানে অক্টাল সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা, তাহলে এখানে বেস মোডে আমরা গেলাম। প্রথমে বেস মোডে গিয়ে আমরা এই যে অক্টাল, এই যে ওসিটি অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করবে, এরপরে আমরা এই যে অক্টাল অ্যাক্টিভ করলাম। এবার এই যে 507, অর্থাৎ এই সংখ্যাটা আমরা তুললাম 507, এটা সমান সমান অক্টালে 507। সংখ্যাটি তুলতে হবে, ক্যালকুলেটরে তুলতে হবে। সর্বশেষ ধাপ যেটা আমরা, এটা যে পদ্ধতিতে যাব, আমরা ডেসিমেলে যাব। ডিসি মানে ডেসিমেল বাটন প্রেস করতে হবে। ডেসিমেল বাটন চাপলে আমরা দেখতেছি যে এখানে 507, ঠিক আছে। অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতির যেটা অক্টালে যেটা 507 ছিল, সেটা ডেসিমেলে হবে 327। আবার দেখি যে অক্টালে ছিল 507, ডেসিমেলে সেটা হলো 327। তো এইভাবে খুব সহজে আমরা ক্যালকুলেটরের মাধ্যমেও এই যে রূপান্তরগুলা করে নিতে পারি। আমরা আরেকটা সমস্যার সমাধান করি। এক্ষেত্রে আমরা অন্য আরেকটি সংখ্যা নিলাম 5, 7,
5.65 এটা হলো অক্টাল। এটা ডেসিমেলে কত, এইভাবে প্রশ্ন থাকে, এটা ডেসিমেলে কত। তো আমরা তো এটার সমাধানটা এভাবে করতে পারি, 575.65 অক্টাল এটা সমান, এখানে যে ডিজিটগুলো আছে 575 আর একটা ডিজিট 65, এটা আমরা জানি এখানে প্রথমে 5 সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, এবং যেহেতু এটা অক্টাল থেকে ডেসিমেলে যাব তাহলে বেজ 8 8 স্কয়ার প্লাস 7 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস এই যে 5 আছে 5 ইন্টু 8 টু দি পাওয়ার 0 প্লাস এই যে 6 আছে, 0-র পরবর্তী ছোট সংখ্যা হলো -1, 6 ইন্টু 8 টু দি পাওয়ার -1 প্লাস 5 ইন্টু 8 টু দি পাওয়ার -2। তাহলে আমরা অতএব লিখতে পারি 575.65 অক্টালে এইটা হচ্ছে 8 স্কয়ার, আমরা এখানে লেখা করতে পারি, অথবা আমরা কম্পার্টমেন্টে চলে গেলাম, 64 ইন্টু 5 এটা হচ্ছে 320 প্লাস 8 টু দি পাওয়ার 1 মানে এখানে হচ্ছে 8 ইন্টু 7 এটা হলো 56 প্লাস 8 টু দি পাওয়ার 0 মানে 1 1 ইন্টু 5 মানে 5 প্লাস 6/8, উপরে 6 নিচে 8, তো এটাকে আমরা 6/8 প্লাস 5/64, তো আমরা এইভাবে লিখতে পারি 320 প্লাস 56 প্লাস 5 সমান হচ্ছে 381 প্লাস 6/8 6/8 এটা হচ্ছে 0.75 প্লাস 5 ডিভাইড বাই 64 এটা হচ্ছে 0.8125 আমরা পুরোটা লিখতে পারি 8125। তো সমান আমি পুরোটা যোগ করে নিই, 381.75 যোগ 0.071225, তাহলে এটা হয় 381.828125, এটা হচ্ছে ডেসিমেল। অতএব আমরা লিখতে পারি 575.658, এটা হচ্ছে 381.828125 ডেসিমেলে। তো এইটাও আমরা এই পূর্ণ অংশটা আমরা এখান থেকেও একটু যাচাই করে নিই, যে এখানে আমরা যে 575 অক্টালে এই সংখ্যাটিকে আমরা 381 অর্থাৎ 381-তে যে রূপান্তর করলাম সেটা ঠিক আছে কিনা এটা দেখি। এজন্য আমাকে কি করতে হবে, প্রথমে আমি বেজ মোডে যাব, বেজ মোডে গেলাম, তারপরে এই অক্টাল যেহেতু 8 আছে এই OCT এই অপশনে যেতে হবে, আমরা এখানে যে অক্টাল অ্যাক্টিভ করবে, ঠিক আছে, বেজ মোডে যাব, অক্টাল অ্যাক্টিভ করব, তারপর সংখ্যাটি তুলতে হবে, অক্টালে গেলাম, এবার সংখ্যাটি তুলব, সংখ্যাটি হলো 575 আমরা পূর্ণ অংশটাই তুলে দেখাই, ঠিক আছে, এটা সমান দিয়ে নিলাম 575। এবার এটা দশমিকে কত, এখানে DEC ডেসিমাল এটা চাপলেই আমাদের এই যে 381, ঠিক আছে, তাহলে আমরা এটা যাচাই করে নিতেও পারলাম যে হ্যাঁ এটা ঠিক আছে। তো এইভাবে আমরা খুব সহজে ক্যালকুলেটরের মাধ্যমেও আমরা যে অক্টাল থেকে ডেসিমেলে যে কোনো সংখ্যায় রূপান্তর করতে পারি। আশা করি বিষয়টি সবার বুঝে এসেছে। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।